ইউসুফ আলাইহিস সালামকে যখন তাকে কুমন্ত্রণা দেওয়া হলো যে খারাপ কাজের জন্য, অশ্লীল কাজের জন্য তাকে যখন আহ্বান করা হলো, তখন তিনি কি করছেন? তখন কারণ তিনাকে কেউ সাহায্য করার মতো কেউ ছিল না, তাকে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না। সে কার কাছে যাবে? তিনি একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি বলছেন যে মাআদাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয়স্থল। তারপর তিনি বলছেন যে ইন্না রাব্বি আহসানা মাওয়া, যে নিশ্চয়ই আমার রব সবচাইতে অতি উত্তম, সবচাইতে অতি উত্তম আশ্রয়স্থল। তাহলে বুঝাচ্ছে যে আপনি যদি বিপদে পড়েন, বিপদ, কষ্ট, বালা, মুসিবতে যদি আপনি পড়েন, তাহলে আপনার উচিত থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যাবর্তন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আশ্রয় করা। আপনার উচিত নয় যে আপনি মাজারে যান, আপনার উচিত নয় যে আপনি পীরের কাছে যান, মাজারে গিয়ে দরবারে গিয়ে মানত করেন, যে আপনার উচিত নয়। তাহলে এই দ্বারা বুঝাচ্ছে যে মুসলিম মুমিন যদি সে বিচার অর্থাৎ সে বিপদে পড়ে, যখন যদি সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে, ক্ষতির মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করে।